আমার গুরু আর আমার গুরু মা। আচ্ছা আচ্ছা, এনা আবার গুরু মা এলো কোন দিকে? এনে গুরু মা মানে আমার গুরু আর হলো এর সহধর্মিনী। ও আচ্ছা এটা হলো আচ্ছা, আমার গুরু মা। বাহ। এই দুইজন দুপুরে একত্রই খাইছে। খাওয়া দাওয়া কইরে আমার গুরু তো সবসময় বাড়িতে থাকে না বাবা। 15 দিন পরে 15 দিন পরে গান টান বলে হঠাৎ মরে গান না থাকলে ওই দিন বাড়িতে থাকে। আচ্ছা তো আমার গুরু মাইরে নিয়ে হ্যাঁ, উনি আর আমার গুরু মা দুইজন একটু শুইছি। বাহ। দিনের বেলায় দিনের বেলায় শুইছে। তে উনি আবার এমন একটা কাজ করছে, দরজাটা পুরাপুরি লাগায় নাই, একটু ফাঁকা আছে, দরজাটা একটু ফাঁকা আছে। একটু একটু করে রাখছে। তো আমি দরবারে আইসা ওই ফাঁকা যে দরজা আচ্ছা। ওই দিক দিয়ে তাকাইছি। ওই ফাঁকা দিয়ে তাকাইছে, তাকিয়ে দেখি কি দেখলেন? যে আমার গুরু ঘুমের থেকে উঠে আমার গুরু মায়ের পায়ে একটা ভক্তি একবার ইজ্জত খাওয়া একবার সর্বনাশ করছে। এটাও আমি দেখলাম। স্বামী যারা খালি তো ভক্তি নিলেন, গিভ অ্যান্ড টেক, যেরকম দিবা ওই রকম পাবা। সিরিয়াল ভইরে আমরা গান গাই। যিনি আমার গুরু তিনিও গান গায়। একাধারে প্রায় 40 দিন 50 দিন আমাদের গান থাকে। আচ্ছা আচ্ছা, থাকে। ওনারও থাকে আমারও থাকে। হ্যাঁ, তো মাঝে মাঝে টেলিফোনে যোগাযোগ হয়, বাবা আপনার সাথে তো আমার একটু দেখা করার দরকার। অনেকদিন হইলো। আপনার সাথে অনেক দিন হয় আমি দেখা করতে পারি না, আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করি। তো বললো জালাল সরকার, বললো মানে আমার গুরু, যে বললো বাবা আমার তো প্রতিদিনই গান, তোমারও গান আমারও গান, তো আমি তো তোমার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। আচ্ছা তো আচ্ছা, মোটামুটি 15 দিন পরে একদিন গান নাই, একদিন খালি আছে আর কি। হ্যাঁ একদিন খালি আছে। মানে উনি কইতাছে, এটা কিন্তু একটা প্রশ্ন করতেছে, হ্যাঁ, বুঝা নিয়েন আপনারা আপনারা, বুঝা বুঝা নিবেন। নিবেন। খুব খেয়াল। তো উনি কইলো যে 15 দিন পরে গান গামু, একাধারে 15 দিন গান গামু, গান গাওয়ার পরে একদিন গান নাই। নাই। তো যেদিন গান না থাকে ওই দিন তুমি আমাগো মানিকগঞ্জ আইসো। ও, ওনার বাড়ি হলো মানিকগঞ্জ আচ্ছা আচ্ছা, আর আমার বাড়ি হলো টাঙ্গাইল। তো আমি সকালবেলা গান নাই, গুরুর সাথে একটু সাক্ষাৎ করুন। সকাল সকালেই নাস্তা মাস্তা কইরে রওনা দিলাম, যে কোন সময় দরবারে যাবো, কয়টা ইবান বাজবো। হ্যাঁ, তো অনেক দূর আমাকে টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ ঘুরে ওনার শিবালয় থানায় আসতে প্রায় অনেক সময়ের প্রয়োজন। হ্যাঁ, রাস্তাও খুব খারাপ। আমি টাঙ্গাইল থেকে এলাসিন আসছি, এলাসিন থেকে আমাদের নাগরপুর হয়ে, দৌলতপুর হয়ে, গিওর হয়ে এই বরঙ্গালের আগে ওনার বাড়ি, গ্রামের নাম হলো সাহেলি। ওনার গ্রামের নাম, ওনার গ্রামের নাম হলো সাহেলি। তো উনি, আমি যখন দরবারে ঢুকছি, খুব খেয়াল করবে, খুব খেয়াল। দরবারে ঢুকছি, আস্তে আস্তে আমার দুপুর পার, দুপুর যখন পার হয়ে গেছে, মানুষ দুপুরে কিন্তু দেখবেন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে, তাই না? রেস্ট করে কিনা? হ্যাঁ, করে। অনেকেই কিন্তু 2-1 ঘন্টা ঘুমায়, দুপুরে খাওয়া দাওয়ার পরে শরীরটা একটু ছেড়ে দেয়, নিস্তেজ হয়, একটু নরম নরম হয়, একটু ঘুম আসে। ঘুম আসলে পরে 2-1 ঘন্টা ঘুম পারলে আবার তার শরীরটা অনেক ভালো লাগে। তো আমার গুরু আর আমার গুরু মা, আচ্ছা আচ্ছা, এনা আবার গুরু মা এলো কোন দিকে? এনে গুরু মা মানে আমার গুরু আর হলো এর সহধর্মিনী। ও আচ্ছা, এটা হলো আমার গুরু মা। বাহ। এই দুইজন দুপুরে একত্রই খাইছে।
খাওয়া দাওয়া কইরে হ্যাঁ, হ্যাঁ। আমার গুরু তো সব সময় বাড়িতে থাকে না বাবা। হ্যাঁ, হ্যাঁ, 15 দিন পরে 15 দিন পরে গান টান বলে হঠাৎ মরে গান না থাকলে ওই দিন বাড়িতে থাকে। আচ্ছা তো আমার গুরু মায়ের নিয়ে হ্যাঁ উনি আর আমার গুরু মা দুইজন একটু শুইছি। বাহ, দিনের বেলায় দিনের বেলায় শুইছে। তে উনি আবার এমন একটা কাজ করছে, দরজাটা পুরাপুরি লাগায় নাই, একটু ফাঁকা আছে, দরজাটা একটু ফাঁকা আছে। একটু একটু করে রাখছে। তো আমি দরবারে আইসে ওই ফাঁকা যে দরজা আচ্ছা। ওই দিক দিয়ে তাকাইছি। এ, ওই ফাঁকা দিয়ে তাকাইছে, তাকিয়ে দেখি কি দেখলেন? যে আমার গুরু ঘুমের থেকে উঠে আমার গুরু মায়ের পায়ে একটা ভক্তি দিল। একবার ইজ্জত খাওয়া একবার সর্বনাশ করছে। এটাও আমি দেখলাম। এটাই গালাইছিলাম। দেখলাম যখন, তখন আমি আবার করলাম আমি আমি তো আইছি, হ্যাঁ মানে মানে বুঝাইলাম আমি আর কি। দেখলাম নাকি, সংকেত দিলাম আর কি সংকেত। আমি একটু শব্দ দিলাম, বাহ, যেটা করলো কি, হ্যাঁ, হে হলো গুরু, হে গুরু হইয়ে আমার গুরু মায়ের পায়ে একটা ভক্তি দিল, ভক্তি দিল। কামটা করছে। হ্যাঁ। তখন আমি যখন একটু সাউন্ড দিছি, তখন আমার দয়াল কইতাছে, জালাল সরকার কইতাছে, এ শরীয়ত নাকি রে? হ বাবা হ, আমি শরীয়ত। কল কখন আইলে? বলে আমি আইছি ওই সময় যে সময় আমার গুরু মায়ের একটা ভক্তি দিলে। এটাই গালাইছে। কলে হাই রে হাই, আমি যে আমার সহধর্মিনীর ভক্তি দিছি, এটাও শরীয়ত সরকার এটাই গালাইছে। দেখছি। আমার জানা দরকার তুমি গুরু হইয়া কেনই তারে ভক্তি দিলে, সে আবার কোন গুরু, সে কে, তারে ভজন করার কায়দাটা কি, এটা আবার কোন ভক্তি, তারে ভক্তি দেওয়ার কর্মটা কি? তুমি গুরু, জগতের গুরু, তোমার উপরে কেউ নাই, আচ্ছা আচ্ছা, তোমারও সে ভক্তি দিবে, কিন্তু তুমি তারে ভক্তি দিলে এর হাকিকতটা আমাদেরকে বুঝে। বাবা এই প্রশ্নের উত্তর দেব না, পারবো না এটা। পারবো না? না না পারবো না। কই আরে পারবো, হে হলো বয়াতি, হে বয়াতি হে পারবো না, আর তুমি দুহারি দইরাই পারবা। হে হলো বয়াতি, অবশ্যই পারবো। আপনারা কি থাকবেন আর একটু সময়? আহা, হ্যাঁ, দরবার থেকে বলছে যে বিচ্ছেদ গান আপনারা করবেন না। আচ্ছা আমাকে বলছে, আমাকেও বলছে, বাজানকেও বলছে, বিচ্ছেদ গানের একটা সময় আছে, আমরা যতটুকু সময় এই তথ্যগুলা জানা দরকার কিনা, আহা দরকার। এই কথাগুলো আজকে আপনি আমারে ফায়সালা করে দিবেন। এই দুইটা কথা আপনার মুখে শুনবো, এই দুইটা প্রশ্ন আপনার কাছে আমার রইল, ইনশাল্লাহ জবাবদিহিতা করবেন। ধন্যবাদ সকলকে। আপনারা যেভাবে আমাদেরকে পরিবেশ দিয়েছেন, আমি ছোট্ট আকারে সংক্ষিপ্ত করে কথাগুলোর জবাব দিবে আমার গুরু। দরবার থেকে যেভাবে আমাদেরকে আদেশ করছে আমরা সেইভাবেই গান গাওয়ার চেষ্টা করছি। তাতে কি আপনাদের খারাপ লাগতেছে? না না না, ওরে আমি ভবা নদীর তুফান, ভবা নদীর তুফান দেখারে আমি কান্দি, যার যার আমি এই ভব নদী কেমনে যাবো ভাইয়া, বাবা নদীর তুফান
ভব নদী কেমনে যাবো ভাইয়া পিছের দিকে চাইয়া দেখি বেলা আই ডুবিয়া আমি পিছের দিকে চায়া দেখি বেলা যায় ডুবিয়া পিছের দিকে চাইয়া দেখি আমার বেলা আই সঙ্গের সাথী ছিল যারা রে তারা সঙ্গে এসে সাথিয়া। আমার সঙ্গের সাথী ছিল আমার সঙ্গের সাথী ছিল যাহারা রে তারা সঙ্গে এসে সাথিয়া। মুর্শিদ ভবনদী কেমনে যাবো ভাইয়া মুর্শিদ আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া আশা ছিল পাইবার আদান সকল এরে লইয়া। আমার আশা ছিল ভাই বরাদা সকলে এরে লইয়া আশা ছিল পাইবা দাদার বাবা সকলে এরে লইয়া। বাবা নদী পিতা পাহাড়ি রে আমার জালা আলু চানকে আমি ভবনদী পিতা পাহাড়ি রে আমার জালাল সঙ্গে লইয়া বাবা নদী পিতা পাহাড়ি রে আমার রহে চানকে ও মুর্শিদ আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া মুর্শিদ আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া বাউল মেরাজ আলী কান্দে চাই না আজরি ছায়া। এ বাউল মেরা জালি কান্দে যাই না আজকে গয়া বাউল মেরাজ আলী কাঁদে যেমন চাই না আজরি ছায়া। ভক্তের জানটা কইর কহব যে মুর্শিদ নিজে এই আজরাল হো আমার ভক্ত চন্দ্রা কইর কহবত মুর্শিদ নিজে আজরাল হইয়া তোমার ভক্তের জানটা কইর কহব যে মুর্শিদ নিজে এই আজরাল হইয়া। মুর্শিদ ভবনদী কেমনে যাবো ভাইয়া মুর্শিদ আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া বাবা নদীর তোফান দেখারে আমি কান্দি যার যার ও মুর্শিদ আমি
ভব নদী কেনে যাবো বাইয়া। বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান আমি এখন করব। ওরে আমার আধার কেটে দয়াল আমার উকি দিল, ওরে আমার মন আকাশের চাঁদে মনেতে করাইয়া দিল গো এই পুরা মন, যার জন্য আজকান দে আমার মনেতে করাইয়া দিল গো এই পুরা মন, যার জন্য আজকান দে। আধার কেটে উকি দিল অজানা এক ব্যবসা করে ওরে আমার জানু বাবা মহাজন বাইতাছে তার বাবের বইটা মনেরই ভাবের বইটা মনেরই মতন মনেরই মতন গাইতেছে মনেরই মতন মনেরই মতন। অজানা এক ব্যবসা করে ওরে আমার মুর্শিদ মহাজন বাইতাছে তার ভাবের বইটা মনেরই বাইতেছে মনেরই মতন মনেরই মতন ভাবের বইটা মনেরই মতন মনেরই মতন। নিমিষে পানির মরণ ওরে আমার বন্ধুর আদর মনেতে করাইয়া দিল গো এই পোড়া মন, যার জন্য আজকাল আরে নিমিষয়া ভাবির মরণ ওরে আমার বন্ধুর আনন্দে মনেতে করাইয়া দিল রে ও রশিদ চান, তোর জন্য মন কান্দে মনেতে করাইয়া দিল গো এই পাগল মন, যার লাগিয়া কান। আরে আধার কেটে উকি দিল রে আরে আমার মন আকাশের চাঁদে মনেতে করাইয়া দিল রে এই পুরা মন, তোর জন্য গান কাঁদতে আমার মনেতে করাইয়া দিল রে এই পুরা মন, তোর লাইগা মোর কান্দে। অতি আপন কাছের মানুষ মনের মানুষ কপালে ফেলু খেলতেছে তার প্রেমের খেলা, দেখলাম না নয়ন আমি তার দেখলাম না নয়নে গো, দেখলাম না নয়নে। আমি তার দেখলাম না নয়নে গো, দেখলাম না নয়নে। সেবাবাদী অপরাধী
সেবাবাদী ব্যর্থ আমি মনেতে করায়া দিল রে এই পুরা মন তোমরা যায় আজকাল সে আমার মনেতে করায়া দিল রে এই পুরা মন তোর জন্য আজকাল যুগে যুগে এই দরাতে সেই মন মানুষটার খুঁজে কত যে পথ হেঁটেই চলছি সে কি তাহা আরে দরদ সে কি তাহা জানে গো সে কি তাহা জানে আরে দরদ সে কি তাহা জানে গো সে কি তাহা জানে যুগে যুগে এই দরাতে আমি আমার মন মানুষটার খুঁজে কত যে পথ হেঁটেই চলছি সে কি তাহা আরে দরদ সে কি তাহা জানে গো সে কি তাহা জানে আরে দরদ সে কি তাহা জানে গো সে কি তাহা জানে শিরোয় আছে তাহার কাছে ওরে আব্দুল রশিদের বন্দে মনেতে করাইয়া দিল গো এই পোড়া মন যার জন্য আসতাম আরে ফেরোই আছে তাহার কাছে ওরে আব্দুল রশিদের বন্দে মনেতে করাইয়া দিল গো এই পোড়া মন যার জন্য আসতাম আরে আধার কেটে ওকে দিল আরে আমার মনা পাশের কাছে মনেতে করায়া দিল রে এই পুরা মন যার জন্য এক কান্দে আমার মনেতে করায়া দিল রে এই পুরা মন তোর জন্য এক কান্দে আমার আধার কেটে ওরে উকি দিল ওরে আমার মন আকাশের চাঁদ চাঁদে মনেতে করাইয়া দিল গো সুরেশ্বরী এই পোড়া মন যার জন্য পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হলো পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি শরীয়ত সরকার নামটি জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী উচ্চাঙ্গের কিছু কথা জিজ্ঞাসা করে যায় ধন্য বাবার পূর্ণ বেটা তাকে ধন্যবাদ দিতে ধন্যবাদ দিলেও শেষ হয় না তাকে সাধুবাদ জানাই যেভাবে জিজ্ঞাসা তার কথা জবাব দিতে চাই তার আগে নীরবতা পালন করবেন আমি পায়ে ধরে জানাই উঠা বসা কেউ করবেন না গুরুত্বপূর্ণ কথা শেষ রাতে রাত্র যত গভীরে যায় তত তত গভীরে যায় আমি চিন্তা করতেছি শরীয়ত সরকার বালিশের নিচে এই মাথাতে ঘুমায় না কোন জায়গায় মাথাতে ঘুমায় পেঁয়াজটা কি দেখছেন না এমন একজন ভাবুক কবি রাধা বল্লভ সরকার জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন
যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, বক্ষেতে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বলহব গোবিন্দ জেনে করো প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দের ভোগে, পরাণ কান্দে যারো লেগে ওই রূপেতে থাকো ডুবে। তাহলে মুখে যাহা মিঠা লাগে, তাহলে দয়াল রে তো আমার খাইয়া টাইয়া তারপরে দিউল লাগবো, আইটা খাবার দয়াল রে খাওয়ান যায় কিনা। ভক্ত তো বেজায় শক্ত। এই জায়গা আর একটা বেশ মারছে, এক সাধকে এইটা লেখছে, আবার ওনার যিনি গুরু সে আমার একজন প্রিয় বন্ধু ছিল, টাঙ্গাইলের একজন সাধক শিল্পী সুশীল সরকার। গুরু গেলে ভক্তের বাড়ি মিলন হইলে স্বামী স্ত্রী শুকাইবে তার দেহ তরি তার ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুম যাইও না তোমার পীর যদি রয় জেগে, তোমার হালাল খাবার হারাম হবে খাইলে কেউ পীরের আগে। দুইজনই সাধক রাইখা দিল কথাটা আমার কাছে, আমি রাখলাম জানুসা বাবার কাছে, আমি রাখলাম আমার হাকিমের কাছে। রশিদ বাবা ভালো একটা কথা যোগাইয়া দাও, যাতে আমি শরীয়তের কথাটাকে ভক্তের বাসনা পূর্ণ করতে পারি। বাবা প্রেমটা তো এক প্রকার না, গুরুর সাথে দাস্য প্রেম আছে। দাস্য প্রেমে যখন আপনি গুরুর সাথে যাবেন, তখন আপনি খাওয়ার আগে খাওয়া যাবে না, গুরুকে দিয়ে খাইতে হবে। এটা হলো খাওয়ার আগে খাওয়া যাবে না। গুরুকে দিয়ে খাইছো নি মিয়া? একটু আদালতে প্রশ্ন করে দেখো সে খাওয়াটা হয়েছে কিনা। এইবার সুশীল সরকার বলল তোমার হালাল খাবার হারাম হবে খাইলে কেউ পীরের আগে। এখানে পীরের আগে খাওয়া যাবে, এটা হলো দাস্য প্রেম। বাৎসল্য প্রেম আছে না? বাৎসল্য প্রেম কার সাথে? বন্ধু বান্ধবের সাথে। অনেক সময় দেখেন গুরু ও বন্ধু বান্ধবের আচরণ করে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার সঙ্গের সাথে ছিল বলাই, শ্রীরাম, সুধাম, অনেকেই ছিল, একসাথেই খেলাধুলা করছে। দেখেন একটা ফল নিজে চিবাইতেছে, চিবাইতে চিবাইতে নিজে রাইটেটাও আর একজনের মুখে নিয়ে, তাতে কি সে বেজার হয়? এটা হলো প্রেম। প্রেম সে প্রেম হইল অকাট্য প্রেম। একজন আর একজনের সাথে অদল বদল হয়ে যায়, গুরু আর ভক্ত অদল বদল। বাবা বলছে এক চল দূর, যখন আর ফাঁক থাকে না তখন গুরুই ভক্ত হয়ে যায়, ভক্তই গুরু হয়ে যায়। তখন কে কারটা খায়, কার পাও কার উপরে যায়, এটা অদল বদল। একটা গান রাখি, বাবা একটু সেবাটা বুঝে নিও। আমি তো লেখি না, কবি লেখে, কিছু দেখে তাই লেখে। আমি শুধু কলম ধরে থাকি, বাবা রশিদ চান পাঠিয়ে দেয়। এই যে অনেকগুলি কালাম কিন্তু আপনারা আজকে শুনছেন। আমি অন্য শিল্পী হইলে আমার গান একটু কম গাই, শরীয়তের সাথে গান করলে আমার গান একটু বেশি গাই। কেন গাই? ও আমার সন্তান। আমি ফরিদ সুবরে যেরকম দেখি, শরীয়ত সরকারকে তার চেয়ে আমি পার্থক্য করে দেখি না। কেন? শরীয়ত সরকারের মধ্যে কিছু কবিত্ব চলে আসো। বাংলাদেশে যে নাম হয়েছে আরো নাম। আমার তো এক ভাই দুই বোন, তাই না? আমাকে সালম সরকার গান লেখছে হইল 2700। তার ছেলে আছে একজন ডাক্তার, কি জানি নাম, অবাক ডাক্তার। অবাক ডাক্তার কয় আমার বাবার হইলে আমরা 2700 দুই ভাই, আমরা দুই ভাই, আর বাবার 2700 গান হইল 2700 ভাই।
আমিও চাই শরীয়ত সরকারের মধ্যে দিয়ে আমার কিছু ভাই বোন আসুক, দেখা যাক। খাওয়াইও যা ভালোবাসে রে দয়ালে, খাওয়াইও যা ভালোবাসে আমার জানুষা, নুরিশা, চুন্নুষা, অহেদশা, খাওয়াইও যা ভালোবাসে, যতনে বসাইও আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে, তারে যতনে বসাইও আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। ও খাওয়ায়ও যা ভালো লাগে রে বন্ধু, আর খাওয়ায়ও যা ভালো লাগে রে দরদি, খাওয়ায়ও যা ভালো লাগে তারে যতনে বসায়ও আদরে খাওয়ায়ও, খাওয়ায়ও যা ভালো লাগে। তোমার প্রিয় বস্তু যাহা দয়ালের দিও তাহা, উৎসর্গ করিও যাহা মনের হরষে। তোমার প্রিয় বস্তু যাহা দয়ালের দিও তাহা, উৎসর্গ করিও যাহা মনের হরষে। কিছু দিলে কিছু মিলে না চাইলে ওই আসে, ওরে কিছু দিলে কিছু মিলে না চাইলেও আসে, কিছু দিলে কিছু মিলে না চাইলে ওই আসে, খাওয়াইও যা ভালোবাসে, আরে যতনে বসাইও আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। ও খাওয়ায়ও যা ভালোবাসে রে দরদি, খাওয়ায়ও যা ভালোবাসে রে গুরু রে, খাওয়ায়ও যা ভালো লাগে। ও তারে আদরে বসায়ও যতনে খাওয়ায়ও, খাওয়ায়ও যা ভালো লাগে। তুমি হইয়া গেলে তার সেও হবে তোমার, তোমার কি দরকার তখন সব বুঝিবে সে। তুমি হইয়া গেলে তার সেও হবে তোমার, তোমার কি দরকার তখন সব বুঝিবে সে। তুমি ঘুম যাইও না, যাইয়া থাইকো কখন জানি আসে। ওরে ঘুম যাই গো না, যাই থাকো কখন যেন আসে। ঘুম যাইও না, ঘুম যাইও না, যাইয়া থাইকো কখন জানি আসে, খাওয়াইও যা ভালোবাসে। সজীব বাবা যতনে বসাইও আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। ওরে খাওয়ায়ও যা ভালোবাসে রে দরদি, খাওয়ায়ও যা ভালো লাগে রে তারে, খাওয়ায়ও যা ভালো লাগে তোরে যতনে বসায়ও আদরে খাওয়ায়ও, খাওয়ায়ও যা ভালো লাগে। যেইখানে যেই হালে থাকো আমার জামসু বাবা মনে রেখো, তার চরণ ধুলি গায়ে মাখো মনের ওই উল্লাসে। বাবারে যেইখানে যেই হালে থাকো তোমার গুরু ধ্যানে গুরু ছবিরিতে রাখো, চরণ ধুলি গায়ে মাখো মনের ওই উল্লাসে। দয়াল যেও মল্ল নিধি জালালে কই রাখিও বিশ্বাসে। ওই দয়াল গো তোরা মূল্য নিধি জালাল গয়া নাচে আসে। দয়াল যে ওরে আমার জন সবাই তোমার দয়াল দেয় মূল্য নিধি জালালে কয় রাখিও ইমান আর বিশ্বাসে। খাওয়াইও যা ভালোবাসে, আরে যতনে বসাইও আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালোবাসে। ওরে খাওয়ায়ও যা ভালো লাগে রে দয়ালে, খাওয়ায়ও যা ভালোবাসে রে দয়ালে, খাওয়ায়ও যা ভালোবাসে দরে আদরে বসায়ও যতনে খাওয়ায়ও, খাওয়ায়ও যা ভালোবাসে। রাগ আর বাজাস নে, যতনে বসাইও আদরে খাওয়াইও, খাওয়াইও যা ভালো বাসে। তোমার প্রিয় বস্তু যাহা দয়ালের দিও তাকা, উৎসর্গ করিও আহা মনেরই হরস। কিছু দিলে কিছু মিলে না চাইলেও আসে। তুমি দয়াল রাস্তে কও নাই গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি। তোমার গুরুর কালবে উঠলে ফায়েজ,
তোর আপন কালবে আলাপ পাবি, প্রেম রসে থাকো ডুবি, এসকেতে লাই পাবি। গুরু আসবে। গুরু কেন আসবে? তোমার কথাটা গুরুর মনে পড়ানোর মতো কর্ম তোমার থাকতে হবে। তোমার আসতে বলতে হবে না, দয়াল জানে তোমার কি প্রয়োজন। তুমি হয়ে গেলে তার, সেও হবে তোমার। তোমার কি দরকার সব বুঝবে সে। দয়াল বুঝেন এমন কিছু বিষয় আছে, তোমার যা দরকার সবই সে বুঝে। তুমি ঘুম যাইও না, জায়গা থাইকো কখন জানি আসে। খাওয়াইও যা ভালো, যেইখানে যেই হালে থাকো দয়াল ছবিরিতে রাখো, তার চরণ ধুলি গায়ে মাখো মনের উল্লাস। আহা, চরণ ধুলি গায়ে মাখো মনের উল্লাসে, কারণ এর চাইতে নিচা জায়গার নাই। যদি কিছু পাইতে চাও ধরো দয়ালের পাও। এই পাওয়ার ঘুরে আইসা পাও কি না পাও। সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। ধৈর্য ধরে নীরব থাকবেন, পায়ে ধরে জানাই। উঠা বসা চলাফেরা বন্ধ রাখা চাই। আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ, চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারি চুপ। যেইভাবে প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করে, ভুলি নাই চাই মনে, আমি ভুলি নাই তাই মনে করে। জবাব দিব রাজা ওই সরে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। ও সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার, তুমি গুরু হইয়া গুরু মায়ের পায়ে ভক্তি দিলেন, এটা কি ব্যাপার? ওই এটা কি ব্যাপার গো, এটা কি ব্যাপার? এইখানে হাকিকতটা কি জানিবারে চাই, জানা হইলে জালাল সরকার সারা সারি নাই। আমি ধীরে ধীরে দিব ওই জবাব, ধীরে ধীরে দিব জবাব, জবাবের থাকবে না এই জবাবে থাকবে না অভাব। জবাবের থাকবে না অভাব, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর ও সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয়। সুরে সুরে বললে কথা পূজা হবে না। ও বুঝাবে নাই গো, বুঝাবে না। তাই সুর ছন্দ ছাইরা দিয়া কথা কীর্তনে যাই, ভাবের কথা জোড়া গাথা বলিবারে চাই। রাখ, সময় মতো তেহাই দিবি, ফুল স্টপ। এমন একটা জায়গায় নিয়ে আমার ঠেকাইছে, জানলেও তত্ত্ব বলা যায় না, বললে গজব নাজিল হয়। গোপনের ভেদ বলা সহজ। আমি বলছিলাম খালি ভক্তি নিয়েন না, আবার দিয়েনও। এটা বলছিলাম হইল মাইকে থেকে মুখটা সরাই নিয়ে। এখন
বাবাজি তুমি যে যা দেখলা, তুমি যদি কাজটা না দিতে তাহলে আরো কিছু দেখতে। তোমারে শিক্ষা দেওয়ার জন্যই দয়ালি কামটা করছে। তুমি তো কোন দিনে কাম করো না, তুমিও যাতে করো এটাই দয়ালের দরকার। তুমি নিজের এত বড় মনে করো স্বামী হইয়া কেন? তুমি যে স্বামী, তোমার সহধর্মিনী, তোমরা তো দুইজনই গুরুর কাছে মুরিদ আমার কাছে, তাহলে তোমরা কি পীর ভাই আর পীর বোন? এখানে তো প্রেম করতে হবে, এখানে তো কাম করা যাবে না। দুইজনই একই গরুর মুরিদ। আর যদি উপায় কিছু বাইর করতে হয় তাহলে দয়ালের কাছ থেকে অনুমতি নিতে হবে ওটা রিনিউ করার জন্য। দয়াল হুকুম দিলে যাওয়া যাবে, নইলে নয়। আর সৃষ্টিতে যায় মার্ডার কেসের আসামি হওয়া যাইব না। এক ফোঁটা পানিতে একটা মানুষের জন্ম হয়। তাইলে আমরা কতগুলো অপচয় করছি, কতগুলি মার্ডার করছি। বৎসরে 36 দিনে প্রবেশে ধামাইল করে দেখ যমুনার পারে মানুষ নাম লিখে আর মরে। যারা ছাত্র স্বাধীন বছরে যাই 12 দিন, সুযোগ পাইলে একদিন মনি কোঠায় ধরে, সে যে মাল কোঠার তো নাটক রেখে বৈশা বৈশা ব্যাপার। সাধক রজ্জবলি দেওয়ান বলছে, এটা আমার কথা না, এটা সাধকের কথা, আমি তোমার কাছে রাখলাম। তারপরে আর একটা গান আছে, গাভী গরম হইলে পরে দেখাইতে হয় সার। পশু পাখি মিলন করে বৎসরে একবার, নিষেধ আছে খোদার যেও না বারে বার। আমার চাইতে ভালো দেখি পশু জানোয়ার। হ্যাঁ, দোকানদার বেচা কিনি করবো কি, অনেকের জাপ খোলানোর আগেই বেচা কিনি শেষ। কিরে বাবা, রসিক দোকানদার যদি হয় তাহলে দোকানটাকে জাপ খুইলে আগে মালামালগুলি ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে তারপরে একটু পানি ছিটে, অর্থাৎ পবিত্র করে নেয়। তারপরে একটা আগরবাতি জ্বালায়। ওই সময় যদি কোনো কাস্টমার যায়, ভাই আমারে 1 বস্তা সিমেন্ট দেন, 1 বস্তা চিনি দেন, দিব? কেন দিব না? ওর ধর্ম নিষ্ঠা করা হয়। আর যদি জ্ঞানী হয় তাহলে তো খালি যে দেখবো যে করতেছে কি। গুরু ধরা মানুষ হইলেও তো ওই সময় সদাই চাইবই না। তারপরে ওই আগরবাতিটা ধরাইয়া সব মালামালের মধ্যে দেখাইয়া 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 তারপরে ওই যে ঘরের সামনে চৌকাট না, ওই চৌকাটের সামনে যে জায়গা দিয়ে কাস্টমার আসে আর যায়, ওইটা চিকনে বুঝে নিতে হবে। কাস্টমার আসা যায় না, মানুষ যাওয়া আসা করে। ওই জায়গাটা ভক্তি দিলে সে মুক্তি পাওয়া যাইব। কোরআনের সেজদা হইলো 14টা, তোমার দেহ 14 সেজদা আছে, এটা গরুর কাছটা যাই না নিও। 14 সেজদা দিয়া সালাত করলে যাই নামাজ তোমার সহধর্মিনী বুঝা কর্ম করবা। নামাজ পড়তে যায় যাই নামাজ নষ্ট করলে নামাজ হইব না। আজকে একটু কয়ে দিয়ে গেলাম আর কি। তারপরে তোমার মার যে ভক্তি দিছি আমি, এখানে তোমার মার মুখে আমার দয়ালের নামটা একটু বেশি বেশি শুনি। আমার রশিদ চাঁদের নাম একটু বেশি বেশি শুনি। আমার রশিদ চাঁদ তোমার মার ডেকে গেছে ফাতেমা, তোমার 2টা ভাই ফরিদ শুভ। যদিও আমি বাবার নগণ্য এক গোলাম, কিন্তু তোমার মা ধর্মে অনেক অগ্রসর। কেন যে ভক্তি দেয়, যত ভক্তবিন্দু আসে কত কষ্ট করে, ওর সাথে তোমার একটা স্বভাব না। যখন খাইতে দেয় স্ত্রী তখন কি স্বভাব? মার স্বভাব হয়ে যায়। আমার মা আমারে খাওয়াইছে না। আপনি বিদায় নিয়ে যখন বিদায় নিয়ে যাবেন, আপনার মা বাবারে কদম বুঝ করবেন। মা বাবা না থাকলে তাদের রওজা জিয়ারত করবেন। তারপরে বিদায় নেওয়ার সময় আপনার বিবির কাছটাও বিদায় নিতে হবে। কপালে চুমা দিয়ে যাবেন, এটা সুন্নতে রসুল। রসুল বিবিগণের কপালে চুমা দিয়ে তারপরে বিদায় নিতে। মা বাবাও যেমন আল্লাহ রাসুলের কথা মনে করাই দেয়, তোমার মাও আল্লাহ রাসুলের কথা মনে করাই দেয়, মনে করাই দেয়। হাকিকত ভক্তিতে ভগবান বাধ্য। তোমার মায়ের তো আমি ভক্তি দিই না, ভক্তি দিই আমার গুরুকে। আপনারাও দিবেন। দেখা যায় আমি ভক্তি দিতেছি কারে? ফরহাদ ভাই রে না, আমি ভক্তি দিতেছি কারে? সুজন রে। আমি ভক্তি দিতেছি ইকবাল ভাই রে না, আপনি দেখতেছেন ইকবাল ভাই, কিন্তু আমার ভিতরে আছে আমার রশিদ চাঁদ,
আমার বাবা যান, আমি বাবা জানরাই ভক্তি দিতেছি। গুরু ভাই ব্রহ্মাণ্ড জ্ঞান, গুরুপদে আত্মসমর্পণ করতে হবে। তখন ওইটুক দেখছো তোমার মা যে আমার জড়াইয়া ধরলো, আমি যে জড়াইয়া ধরলাম, তাই তো এক তরিকার ভাই আর এক তরিকার ভাইরে জড়াইয়া ধরে। ভজন রাজ্যে নারী হিজড়া পুরুষ খোঁজা, তয়সা হবে কর্তা ভজা। নারীর নারীত্ব থাকবে না, পুরুষের পুরুষত্ব থাকবে না, তখন হবে কর্তা ভজা। খাজা বাবার এক ভক্ত বাইরে জাহাজে চাকরি করে, বাড়িতে আসছে বিয়ে করবে। মা বাবা বলতেছে বিয়ের আগে মুরিদ হইতে হয়, যাও তুমি মুরিদ হয়ে আসো। যেতে যেতে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে চলে গেছে। 3 দিন ছিল, 10 দিনের ছুটি। 3 দিন থাইকে 3 দিন যে ছিল, ওই 3 দিন পায়ে ধরলাম, উঠা বসা করেন না, কথা হইলেন না। 3 দিনে গুরুকে সেবা কিভাবে দিতে হয় ওই ভক্ত দিয়েছে রে। যা চাওয়ার আগে দিছে, অজু করব পানি নিয়ে দিছে, গোসল করব গোসল করাইয়া দিছে, একটু আরাম দিব সুন্দর করে পাউটা টিপে দিছে, একটু খাবার দিব নিবেদন করে খাবার দিয়েছে ভক্তি দিয়ে। বাবা, গুরু ভক্ত মায়ের কোলে জন্ম নেওয়া এটা এক জন্মের স্বীকৃতিতে হয় না, এটা পূর্বজন্মের স্বীকৃতি লাগায়। ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরে, ওরে আমি সুচি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়ে। দয়াল চিরকাল করে দে। ওই যে মায়েরা বসে রয়েছে কোলে, ওদের সন্তান, ওরা একদিন এই গান কমিটির সভাপতি, ওরা একদিন অলি আল্লাহ হবে। কেন হবে? ওদের তো গুরু ভক্তটা মা পেয়েছে। আমি জালাল সরকার, শরীয়ত সরকার, কোনদিন আপনাদের শরণ ধরে নিতে পারতাম না। আমার যদি একটা গুরু ভক্ত মায়ের কোলে জন্ম না হইতো। 3 দিন পরে যখন বিদায় নিয়ে যাবে, যে আমার 7 দিন সময় আছে সামনে, বিয়ে করতে যাব, আপনি একটু আশীর্বাদ করে দেন। খাজাও বলতেছে, বাবা তোরে তো বিদায় দিতে মন চায় না, চাকরি যেহেতু করো বাইরে জাহাজে, তোমার জাহাজে যাত্রীর সংখ্যা কতজন যায়? কয় 6000। বাহ, নদী পথে চলাফেরা করো, যদি কোনো বিপদে পড়ো আমি তোমার দয়াল, আমাকে একটু স্মরণ করো, কোনো বিপদে পড়লে একটু স্মরণ করো। বিয়ার শাদী করে জাহাজে চলে গেছে, চাকরিতে জয়েন করে জাহাজ ছেড়ে দিছে। সমুদ্রের মাঝামাঝি প্রায়, এই সময় সামনে থেকে একটা ঘূর্ণিঝড় আসে। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকাইয়া দেখে সামনেও যত দূর, পিছনে যদি ফিরে যায় তাও পারে চাপতে, যে গতিতে আসতেছে পারে চাপতে পারবে না, ঘ্রাস করবে। গুরু অর্জক সামনে নিয়ে সামনের দিকে কিস্তিটা জাহাজটা চালাইতেছে। এক সময় জাহাজটা এসা, ঘূর্ণিঝড় এসা জাহাজটাকে ঘাস করছে, ঘাস করে চারদিকে ঘুরাইতেছে। ঘূর্ণিঝড় তো ঘুরাইতেছে, একটু পানির নিচে নিয়ে 70 গজ উপরে শূন্য করে ঘুরাইতেছে জাহাজ। মালা সব সাইয়া দিয়ে ডাক দিছে, খাজা বাবা, বাবা তুমি না বলছিলা আমি যদি কোনো বিপদে পড়ি তোমাকে যেন স্মরণ করি? ও খাজা বাবা, আমি তো একা না, 60,000 যাত্রী জানমাল বাবা তোমার চরণে উৎসর্গ করে দিলাম, এর চাইতে মহাবিপদ আর আমার জীবনে কোনোদিন আসবে না। ও খাজা বাবা, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে উদ্ধার করো, তুমি
ওরে ভবে তার ধরা হাতি যাই রে মারা ওরে বাজার ওপারে চই তান্নার খেলানি তোমার সুরেশ্বরী বাবা দিল মন্ত্র জীবের তরণী ওরে বাজার ওপারে চই তান্নার খেওয়ানি তোমার মুর্শিদ দিল মন্ত্র জীবের তরণী ওরে সে যে পার করে না ধনী বাণী রে ওরে সে যে পার করে না ধনী বাণী রে ওরে বাবা পার হয় গুরু নামের কাঙ্গা যারা ভাবে পার হয় ওরে পার হয় জানো বাবার কাঙ্গা যারা ধরা কি যাই রে মারা ওরে ভক্ত বিশ্বাসের লাগাও রে পাতা 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 জানো এইভাবে বিশ্বাসের লাগাও রে পাতা ভক্তির গুরু দিয়া রে এরাবি চঞ্চল ওরে ও তুই গুরু বলে চিরকাল রে ওরে ও তুই গুরু বলে চিরকাল রে ওরে দেখি মুর্শিদ চান সেদিন সামনে খারা দেখবি মুর্শিদ এসে সামনে খারা ধরা কি যাই রে মারা মুর্শিদ নাম যা হৃদয় ভরা এইভাবে ধরা কি যাই রে মারা বাবার নামে ভক্তি দিয়ে কান্দে যারে যার গুরু যাহার সহায় থাকে ভয় কিরে তার ঘূর্ণিঝড়টা চলে গেল জানু বাবা রে জাহাজ আগের মতোই রয় কোনো যাত্রীর ক্ষতি হয় না নাই তো তাদের ভয়
ওই অনায়াসে যাবে পারে বাবাই যারে দয়া করে অনায়াসে যাবে পারে। এইভাবে মুর্শিদ যারে দয়া করে অনায়াসে যাবে পারে আমার বাবা জানু শাহ নুরি শাহ সুন্নু শাহ ওয়াহেদ শাহ ওরে করিম শাহ বাবা গো সবাই দেখলো হাদিস কোরআন আমি দেখলাম তোরে তুমি আমার কলমা কালাম তুমি এ সংসারে দয়াল তোমার কলমা কালাম দয়াল নামাজ রোজা দয়ালকে সামনে রাইখা করো তাহার পূজা বললো দয়া হতে পারে অনেক অনা হতে পারে দয়া থাকো রূপনি হারে বললেও দয়া হতে ও পারে তার চাইরা থাকরূপ নিহারে হইলে কিছু হইতে পারে ভক্ত যেমন কান্দে রে দয়ালের লাগিয়া দয়ালো কান্দে কিন্তু ভক্তের লাগিয়া আরে গুরু দপ্তরে যারা আসরে ও সুজন ওই ইকবাল দরদি এইবারই গুরু দপ্তরে যারা আসো গুরু হবে ভক্ত বান্ধব গুরু ভক্তের অধীন গুরু নেতা হবে কর্মী বান্ধব নেতা তারা বাঁধতে হয় রে যদি কেউ বাঁধতে পারে চালা সবসময় চা বিক্রি করো না একটু খরিদ করে নিও কত মানুষের চোখের পানিতে বুক ভাইসে যাইতেছে একটা হালিয়াতে তারা জজবা করতেছে গুরুকে হাজির নাজির করে তুমি চা বিক্রি করো একটু খরিদ করে নিও 2-4টা কথা বাবা আমি জালাল সরকার অপরাধ ক্ষমা করে দিও তাই গুরু ও ভক্তের জন্য কান্দে কেমন কান্দে ভক্তের সুখেই সুখী আমি ওরে বাজার ভক্তের কষ্টেই কষ্ট পাই আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন এই ভক্তের সুখে সুখী আমি ওরে বাজার ভক্তের কষ্টে কষ্ট পাই আমার তো কেউ নাই বন্ধ ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই বাবা ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই জীবনটারও চাইতে বেশি সেই না ভক্ত আমারে ভালোবাসে আমারও ভালো লাগে না ভক্ত না থাকলে পাশে। ও সেই ভক্ত না থাকলে পাশে রে ভক্ত না থাকলে পাশে সেই ভক্ত না থাকলে পাশে রে ভক্ত না থাকলে পাশে টাকা পয়সা বিষয় সম্পদ স্ত্রী পুত্র কন্যা এমনকি জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমারে ভালোবাসে আমারও ভালো লাগে না ভক্ত না থাকলে ওরে বাজান ভক্ত না থাকলে পাশে রে ভক্ত না থাকলে পাশে বাজান ভক্ত না থাকলে পাশে রে ভক্ত না থাকলে পাশে গুরু ভক্ত বদল 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 রে নিদর্শন ব্রজের কানাই গুরু ভক্ত অদল বদল রে নিদর্শন ব্রজের কানাই আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই আমি ভক্তর সুখে সুখী আমি রে ওরে বাজান ভক্তের কষ্টে কষ্ট পাই আমার
ছাড়া এই জগতে আপন কেহ নাই। ভক্তই আমার মাতা পিতা, দরদ্রে ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পতরু। নাম রাইখাছে বাঞ্ছা কল্পতরু রে, বাঞ্ছা কল্পতরু। নাম রাইখাছে বাঞ্ছা কল্পতরু রে, বাঞ্ছা কল্পতরু। শরীয়ত বাজার ভক্তই আমার মাতা পিতা, দরদ্রে ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পতরু। আছে ভক্তের হাতে প্রেমে ডুরি রে, তুই ধইরা যেদিন টানে সেই দিক যাই, ভক্তের হাতে প্রেমে ডুরি রে, তুই ধইরা যেদিন টানে সেই দিক যাই। আমার তো ও কেউ নাই, ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই। ভক্তের সুখে সুখী আমি রে, মনে বাজা ভক্তের কষ্টে কষ্ট পাই, আমার তো কেউ নাই বাজান। ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই বাবা, ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই। এ জন্মের নয় ভালোবাসা, সজীব বাজান, সুজন ভাই, ইকবাল ভাই, ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসা ভালো আশাই হইল। ওরে বাজান ভালোবাসা হলো রে, ভালোবাসা হলো তোদের সাথে, ভালোবাসা হলো রে, ভালোবাসা হলো। শুধু এ জন্মের নয় ভালোবাসা, ভালোবাসা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালো রে বাসাই হইল। এমন ভালোবাসার ভক্ত নিয়ে জন্মে জন্মে জালাল সরকার একসাথে থাকিতে চাই, ভালোবাসা ভক্ত নিয়া রে, সরকার জালাল জন্মে একসাথে থাকিতে চাই, এ জন্মে নয় জন্মে জন্মে, আরে জন্মে নয় জন্মে জন্মে, এ জন্মে নয় জন্মে আরে জন্মে নয় জন্মে জন্মে। আসি জানোই আমি ভক্ত সঙ্গে, এ জন্মে নয় জন্মে ও থাকি জান ভক্তের সঙ্গে, এ জন্মে নয় জন্মে জন্মে। ভক্ত বড় ভালোবাসা, ওই আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসা, ওই আমি ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্ত সঙ্গ করতে আসি, ভক্ত বড় ও ভালোবাসা, আমি তাই তো ভক্ত সঙ্গ করতে আসি, ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্ত সঙ্গ করতে আসি, ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্ত সঙ্গ করতে আসি, ভক্ত বড় ভালোবাসি। ভালোবাসা ভক্ত নিয়ে রে, এমন ভালোবাসার ভক্ত নিয়ে রে জালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই। আমার তো কেউ নাই বাগান, ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই বাবা, ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই। এই ভক্ত সুখে সুখী আমি রে,
যদি একেবারেই শেষ পর্যায়ে আমরা দুইজন শিল্পী চলে আসছি। পালাগানের সমাপ্তি। আমার গুরু চমৎকার সাবলীল ভাষা দিয়ে আমাদেরকে বুঝ প্রদান করেছে। কথাগুলো শুনে ধন্য হয়ে গেলাম। গুরু মুখে তত্ত্ব বাক্য হৃদয়ে করিও অক্ষ আর না করিও কোনো আশা। গুরু মুখের বাক্যটাই হলো ব্রহ্মবাক্য। সেই ব্রহ্মবাক্য যেটা গুরু রেব পরম ব্রহ্মই তস্मै শ্রী গুরুবে নম নম। গুরু হলো পরমেরও পরম। বাবা গুরু দেব মহেশ্বর, গুরুদেব বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্মই তস্मै শ্রী গুরুবে নম নম। আমার গুরু হলো পরমেরও পরম। পরম তাই আমার তাই কাছে, বাহ আমার কাছে, আমার গুরুর উপরে আর কেউ নাই। সেই অহেদ চন্দের দরবারে, আমার আহাত চন্দের দরবারে, আমার সুজন বাবার দরবারে, আমার নুরিশার দরবারে, আমার জানসা বাবার দরবারে, আমার সুরেশ্বরী পাক দরবারে আমরা চলে আসলাম রাতের একেবারে শেষ পর্যায়ে। তাই গুরুর সাথে জগতে কারো তুলনা নাই। যে কথাগুলো বলছেন আমার গুরু, সেই কথাগুলো যেন আমরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের না করি, ইহা যেন আমলে বাস্তবায়ন করতে পারি। আমলে যদি বাস্তবায়ন না হয় তাহলে কখনো গুরু ভজন হবে না। এই জন্য বলছে জানো কম মানো বেশি। যদি মানুষ জানতে জানতে জানলেওয়ালা হয়, আবার কিছু কিছু মানুষ জানতে জানতে জানোয়ার হয়, যদি সে জানে কিন্তু মানে জানে মানে না। আমি যেন সেই মানুষ না হই, আমি যেন জানি কম মানি বেশি। আমার গুরু পাঠে এই আক্ষেপ, এই স্তুতি, এই স্তব, এই প্রার্থনা, এই আজিজি, এই মিনতি, এই ফরিয়া, এই কামনা, এই বাসনা, এই চাওয়ার, এটা আকিঞ্চন, এটা বাঞ্ছা, আমি যেন তোমাকে সেই স্বামীর আসন দিতে পারি। স্বামী মানেই হলো মালিক, মালিক মানেই হলো সর্বে সর্বা, মালিক মানেই হলো স্বামী, স্বামী মানেই হলো তিনি জগতের স্বামী। আমার কাছে তিনি জগতের স্বামী। সেই জগতের স্বামীর কাছে যেন আমরা আত্মহুতি দিয়ে সমস্ত কিছু অর্পণ করে জীবন যৌবন মন প্রাণ শরীর এই দেহের নিত্য অনিত্য অহমিকা গাম্ভীর্য ভাব বৈভব বিষয় আদি অহংকার হিংসা সমস্ত কিছু দূরীভূত করে আমার মুর্শিদ চরণ কমলে সবকিছু জলাঞ্জলি দিয়ে আমি যেন একটা সূক্ষ্ম দেহের অধিকার হইতে পারি। তাহলে আমার এই দুর্লভ জনম ধন্য হয়ে যাবে। ধরেন বিরহের সময় এখন যে মানুষগুলো আছে গোনাবাসা মানুষ, এরা গান শুনতেছে না, গান খাইতেছে, এরা এই দরবারে এসে নিজের জীবনটাকে অনেক ধন্য মনে করলাম। তাই আমি একটি গান গাওয়ার চেষ্টা করতেছি, তারপরে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায়।
ওরে আমি বক্ষবরা ওরে ব্যথা লয়া ওরে আমি কান্দি বৈশাখীর জলে মনের দুঃখ বলবো কার শোনে দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো কার শোনে দুঃখ ভরা ব্যথা লয়া হ্যালো ওরে আমি কান্দি বৈশাখীর জলে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার শোনে ব্যথার বিচার চারে দিব এই জগতে সেই তো ব্যথা দিল যেই ডালেতে ওইসা ছিলাম আমার সেই ডাল ওরে আমার সেই ডাল ভেঙে গেল গো, সেই ডাল ভেঙে গেল ওরে আমার সেই ডাল ভেঙে গেল গো, সেই ডাল ভেঙে গেল ব্যথার বিচার যারে দিব ওরে দয়াল সেই তো ব্যথা দিল যে ডালের বড় ছিলাম আমার সেই ডাল ভেঙে ওরে আমার সেই ডাল ভেঙে গেল গো, সেই ডাল ভেঙে গেল ওরে আমার সেই ডাল ভেঙে গেল গো, সেই ডাল ভেঙে গেল আবার একুল কুল দুই কুল গেল ও দরদি কুল গেল তোর কারণে মনের দুঃখ বলবো শোনে আমার নুরিশা নাই ভুবনে ওহায় চান নাই ভুবনে সুজন বাবা মনের দুঃখ বলবো রে কার আরে একুল কুল দুকুল গেল রে আরে আমার কুল গেল তোর কারণে মনের দুঃখ বলবো রে কার সঙ্গে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার সঙ্গে অতি আপন মা জননী আমার মা সেও তো চলে গেছে বক্ষ বড় ব্যথা যখন কইতাম মা আয়ে মনের দুঃখ কইতাম মায়ের কাছে গো, কইতাম মায়ের কাছে মনের ব্যথা কইতাম মায়ের কাছে গো, কইতাম মায়ের কাছে মায়ের আদর করে ঘুম পাড়াই তোরে আমার মায়ে হাত বোলাইয়া বদনে মনের দুঃখ বলবো শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো দেখার মায়ের আদর কইরা ঘুম পাড়াই তোরে
সনে আমার দরদি নাই ভুবনে মনে দুঃখ বলবো রে কার সনে জীবনটারি বিনিময়ে ওরে আমি পাইছিলাম সাথী সে আমারে কইরা রে গেল দুপুর এডা কইরা গেল দুপুরে ডাকাতি গো দুপুরে ডাকাতি কইরা গেল দুপুরে ডাকাতি গো দুপুরে ডাকাতি জীবনটারি বিনিময়ে ওরে বাজান পাইছিলাম সাথী সে আমারে কইরা গেছে দুপুরে এডা কইরা গেছে দুপুরে ডাকাতি গো দুপুরে ডাকাতি কইরা গেল দুপুরে ডাকাতি গো দুপুরে ডাকাতি সরকার রশিদের নাই চাওয়া পাওয়া পাওয়ারে ওরে ও তার ব্যথা ভরা পরাণে মনে দুঃখ বলবো রে তার শোনে আমার দরদি নাই ভুবনে মনে দুঃখ বলবো রে তার সরকার রসিদে নাই চাওয়া পাওয়ারে আরে আমার ব্যথা নিবিড় পরাণে মনে দুঃখ বলবো রে তার সনে আমার দরদি নাই ভুবনে মনে দুঃখ বলবো রে তার সনে অতি আপন মা জননী সেও ছেড়ে গেছে আমার বক্ষ ভরা ব্যথা যখন আমি কইতাম আমার মায়ের কাছে মায়ে আমারে আদর করে ঘুম পাড়াইতো হাত বোলাইতো বদনে পৃথিবীতে যার মা নাই যার বাবা নাই যারা মাকে হারিয়েছে যারা বাবাকে হারিয়েছে তারা তো একেবারেই কাঙাল হয়ে গেছে যারা প্রিয়জনকে হারিয়ে কাঙাল হয়ে বসে আছে আজকে আমার জানু বাবার সুরেশ্বরী আমার নূর শাহ আমার ওয়াহেদ চান আমার করিম চান যারা মুর্শিদকে হারিয়ে কাঙাল হয়ে বসে আছে তারাই কেবল জানে হারালে যে কেমন লাগে যার হারায় নাই সে কোনোদিন বুঝতে পারে না হারালে কেমন লাগে পৃথিবীতে যার বাবা নাই সে জানে বাবা হারালে কেমন লাগে যার মা নাই সে জানে মা হারালে কেমন লাগে যার জোড়ার ভাই সে জানে ভাই হারালে যে কেমন লাগে সেই কেবল বুঝতে পারে ভাইয়ের যে কত যন্ত্রণা আরে বাবা হারালে কেমন লাগে বাবা হারাইলে যে কেমন যন্ত্রণা যার হারিয়ে গেছে কেবল সেই কেবল বুঝতে পারে শত দুঃখ নিয়েও যারা মায়ের কাছে থাকে ওই মায়ের মুখের দিকে তাকাইলে সন্তানের আর কোনো দুঃখ থাকে না সে বলে আজকে যদি আমার বাবা থাকতো
আজকে যদি আমার মা থাকতো, আমি আমার মাকে প্রাণ ভরে ডাকতাম। আজকে যদি আমার বাবা থাকতো, আমি আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম। যার মা নাই, যার বাবা নাই, যার জোড়ার ভাই নাই, যার মুর্শিদ নাই, সেই কেবল জানে এই হারানো তীর যার কলিজায় লাগে নাই, সে কোনোদিন বুঝতে পারে না হারালে যে কেমন লাগে। আজকে আমার জানো বাবা, আমার নুরশা বাবা, আমার প্রিয়জন, বাবা, এই পৃথিবীতে সবচাইতে ভারী ওজনদারি বোঝা হলো যদি কোনো সন্তান তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে। সে জানে ওই বাবার লাশের খাটিয়াটা যে কত ওজন। যে সন্তান কাঁধে নিয়েছে কেবল সেই তো জানে ওই লাশটা যে কত ওজন। যে কাঁধে নাই নাই সে কোনোদিন বুঝতে পারে। এক মার পেটের দুই ভাই রাস্তা দিয়ে চলছে, তো বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করেছে, ও ভাই বলো তো এই জগতে সবথেকে ভারী বোঝাটা কি? ছোট ভাই তো বুঝতে পারে না, মনে করছে লোহার বোঝাটা ভারী, পাথরের বোঝাটা ভারী, মাটির বোঝাটা ভারী। এই কথা শুনে বড় ভাই আর ঠিক থাকতে পারে নাই। বড় ভাই হাউমাউ করে কেঁদে নয়নের জলে বক্ষবাসী। বড় ভাই তাকিয়ে দেখে ছোট ভাইয়ের চোখে জল। ভাই অমন করে কাঁদছো কেন? আমার প্রশ্নের সঠিক জবাবটা কি হয় নাই? বড় ভাই বলছে, ছোট রে, তোর প্রশ্নের জবাব সঠিক আছে রে। এই জগতে পাথরের চাইতেও ভারী বোঝা আছে রে, লোহার চাইতেও ভারী বোঝা আছে, তুই বুঝতে পারস না। যেদিন আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে চলে গেল, যেদিন আমার গর্ভধারিণী মা আমাকে ছেড়ে বিদায় হয়ে চলে গেল, বাড়িতে এসে দেখলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে আমার বাবার লাশটা ঢেকে রাখছে। পাড়ার মানুষ, মহল্লার মানুষ, গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই বলল, তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নেও। ও ভাই, যেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, ফরহাদ ভাই, যেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হইল পৃথিবী যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে। তাই নুরুশা বাবা, তুমি আমাকে দেখা দাও, তুমি কোথায় আছো? তুমি দেখা দাও না কথা কোন দয়াল ভাগী সনে রে, ওরে তুমি দেখা দাও না কথা কোন দয়াল ভাগী সনে রে, ওরে কোথায় রইলার দয়াল আমার
ও আসার পথে চায়ার চায়া দয়াল আমার আয়ু বেলা যায় ফুরা আয়া রে ও আসার পথে চায়ার চায়া দয়াল আমার আয়ো বেলা যায় ডুবি ধরে আসার পথে তৈয়ার চায়া দয়াল আমার আয়ু বেলা যায় ভোরা আয়া রে ওরে তুমি আইলা না আরে শ্যামকা লিয়া আমায় দেখিতে এ গানে রে আরে তুমি আইলা না দয়া মুর্শিদ ওরে তুমি আইলা না আরে শ্যামকা লিয়া দয়াল দেখিতে এলি গানে রে ওরে কোথায় রইলা রে সুরেশ্বরী মোর হে গানে ওরে কোথায় রইলা রে জানু বাবা মোর হে গানে আরে তুমি দেখা আরে কোথায় রইলা রে কোথায় রইলা রে ওরে যেদিন হতে আহ ও মাইরে হারা ও ওয়াহিদ স্যার দয়াল আমার সমান হইল বা আচাম রে ও যেদিন হতে ও মায়া ও দয়াল সমান আমার ওরে যেদিন হতে তোমায় রে হারা দয়াল আমার সমান হইল বা আচাম ওরে আমি জলে উরে হইলাম সারা তোমার পীড়িতে নলে রে ওরে আমি জলে ওরে আমি জলে
রইলা রে দয়াল আমার হে জানে নাই মোর মাতা নাই মোর পিতা নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়াই যার হারাইছে সেই তো জানে যার হারাইছে সেই তো জানে অন্য ব্যথা জানে না রে ও ভাই যে হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারাইছে সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারাইছে সেই তো জানে কোথায় রইলা তরি কারবাই ওরে ভাই আইনা বুকে আই তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায় ভাইয়ে জানে ভাইয়ের জানে আরে ভাই জানে ভাইয়ের জ্বালা তরি কারবাই কলার মালা ও দাদা ভাইয়ে জানে ভাইয়ের জানে আমার তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা কোথায় রইলা তরি কারবাই ওরে ভাই আইনা কাছে আয়। ও ভাইয়া তোর দিকে তাকালে যেন আমার সুরে সরিয়ে পাই আইরে ভাই পক্ষে আরে আরে আইরে ভাই পক্ষে আয় বুকে লয়া ও প্রাণটা জুড়াই ও দাদা আইনা রে ভাই পক্ষে আয়। আমার বুকে লইয়া পান্তা জুড়াই আইরে ভাই বুকে আয় বুকে লইয়া পান্তা জুড়াই আইরে ভাই বুকে আয় পাগল একটা মাথা কিলে গো মাথা কিতাব তারে অন্ধ একটা বাবা থাকলে আমি বাবা কই পারতাম নাই মোর মাতা নাই মোর আরে নাই মোর মাতা নাই মোর পিতা কেউ বুঝে না মনের ব্যথা ও ভাই নাই মোর মাতা নাই ওরে মোর আমার কেউ বুঝে না মনের ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা ওরে সে কি আমায় দেখলে চিনবে গো ওরে আমার চল দেখে তুই নয়নে যারে হারায়াছি আমি যারে হারাইছি জানে আমি জানে সিজি আর কি তারে ও জানে আমি জানে
বাদল জরা নিঠুর শ্রাবণ মেঘে ডাকা ওরে আমি এমনি দিনে আসি রে সুজন ভাই আমার ঘরে চাদরে বাদল ঝরা নিঠুর যাব মেঘে ঢাকা চায় ওরে আমি এমনি দিনে হারা আছি রে আমার ঘরে চাদরে বাদল জোড়া নিঠুর শ্রাবণ মেঘে ডাকা ওরে আমি এমনি দিনে হারা আসি রে ওরে বাজার আমার ঘরে চাদরে আরে ও সেই আলোর ঝর্ণা আধারের চাঁদে আরে ওই চাঁদ উঠবে মায়ার গগনে আরে চাঁদ উঠবে আরে চাঁদ উঠবে মায়ার গগনে জানে হারা আমি জানি হারা আই সিজি পরে আর কি তারে পাবো ও যারে হারা আমি যারে হারা আছি জীবনে আমি যারে হারা আমি যারে আছি হীরা কাঞ্চ মানিক মুক্তা না থাকিলে ঘরে আরে আমার অর্থ হইলে সবই মিলে রে ওরে বাজার দিন কয়েক দিন পরে রে হীরা কাঞ্চ মনি মুক্তা না থাকিলে ঘরে ওরে আমার অর্থ হইলে সবই মিলে রে দিন কয়েক দিন
অশ্বিন ভাই হারা আই সিজি বনে আর কি তারে ও যারে হারা আমি যারে হারা আছি বনে আমি যারে হারা আমি যারে নদীর কুলবা গিয়া গেলে পরে ভালু আরে মন্তর দেহ নদীর কুলবা কিলে রে ওরে বাজান আর পড়ে না চররে নদীর কুল ভাঙিয়া গেলে পরে পরে বালুর চর ওরে আমার দেহ নদীর কুল ভাঙিলে রে আর না পড়বে চররে আরে ও যার ভেঙে গেছে স্বপনের আরে ওই গো ভালে মায়ার দোহনে আরে ঘর আরে ওই গো ভালে মায়ার দোহনে যাবে হারা আমি যাবে হারা আই সিজি বনে আমি যারে হারা আমি যারে হারা আছি জীবনে আমি যারে হারা আমি যারে হারা আছি জীবনে জীবনে যারে হারাই আসি পাবো না রে আর। ওরে আমার এইটুকু শুধু রইল বাকি রে ওরে আমার মনের হাহা কারণে আয় জীবনে যা হারিয়েছি পাবো না রে আর